আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাচ্ছি 2 পাউন্ডের একটা ভ্যানিলা ফ্লেভারের কেক। প্রথমে কেকের বেসটা তৈরি করে নেব। তার জন্য শুকনো একটা বাটিতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, সেই সাথে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা। এখানে ফস্টার ক্লার্কের বেকিং পাউডার আর সোডাটা ব্যবহার করবেন, আর ময়দাটাও খুব ভালো মানের ব্যবহার করবেন। সবগুলো উপকরণ খুব ভালোভাবে চেলে নিচ্ছি। অফ ক্যামেরায় 2 থেকে 3 বার উপকরণগুলোকে আমি চেলে নেব, এতে করে কেকটা অনেক বেশি স্পঞ্জি হবে। এবার অন্য একটা শুকনো বাটিতে আমি 3টে ডিমের সাদা অংশ আলাদা করে নিয়েছি আর কুসুমগুলোকে আলাদা করে নিয়েছি। এবার ডিমের সাদা অংশগুলোকে খুব ভালোভাবে 3 থেকে 4 মিনিট বিট করে নেব। ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না এটা খুব সাদা ফেনার মতো হয়ে যায়। যখন এটা এইরকম সাদা ফেনার মতো ফোমি একটা টেক্সচারে চলে আসবে, তখন এখানে আমি অন্যান্য উপকরণগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, এটা বিটারের গা থেকে পড়ছে না। এখন এখানে 1 কাপ পরিমাণ গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা ব্লেন্ড করে ব্যবহার করলে বিটারের উপর প্রেশারটা কম পড়ে। চিনিটাকেও ভালোভাবে বিট করে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট চিনিটাকে বিট করে নেওয়ার পরে দেখবেন যে এটা খুব ক্রিমি একটা টেক্সচারে চলে এসেছে। এখন এখানে আমি তুলে রাখা ডিমের কুসুমগুলো দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ম্যাঙ্গো এসেন্স। এখানে একটু অসাবধানতাবশত বেশি পড়ে গিয়েছে। কেকের বেসটা একটু কালারফুল করবার জন্য এখানে একটু অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি, হাফ চা চামচের মতো। এখানে রেডম্যানের অরেঞ্জ কালারটা আমি ব্যবহার করেছি। 1/4 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল। সেই সাথে এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ। দুধটা হালকা একটু গরম অবস্থায় আমি এখানে ব্যবহার করছি। এবার আবারও 2 থেকে 3 মিনিট এটাকে বিট করে নিচ্ছি। 2-3 মিনিটের মতো ভালোভাবে বিট করে এখন এখানে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। অর্ধেকটা শুকনো উপকরণ দিয়ে ভালোভাবে একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে চেড়ে মিক্স করে আবার বাকি অর্ধেক শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি। একসাথে পুরোটা শুকনো উপকরণ দিয়ে দিলে কেকের বেসটা শক্ত হয়ে যাবে, তাই চেষ্টা করবেন 2-3 ধাপে শুকনো উপকরণগুলো ব্যবহার করার। ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম থাকবে, খুব বেশি পাতলা বা খুব বেশি ভারী না। এবার 8 ইঞ্চি একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি। কেক মোল্ডের গায়ে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে উপর থেকে বেকিং পেপার বিছিয়ে দিচ্ছি। এবার কেকের ব্যাটারগুলো ঢেলে দিচ্ছি। কেকের ব্যাটার সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে একটা শাসলিকের কাঠি দিয়ে এভাবে একটু জিগজ্যাগ করে নিচ্ছি। তারপর হালকা হাতে কয়েকবার ট্যাপ করে নেব, এতে করে ভেতরে এয়ার বাবলস থাকলে সেগুলো বেরিয়ে যাবে। চলে এলাম চুলায় কেকটাকে বেক করবার জন্য। চুলায় একটা হাঁড়ি 10 মিনিট যাবত প্রিহিট করে নিয়েছি। এরপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে আমি এখানে কেকের মোল্ডটা দিয়ে দিলাম। চুলার হিটটা লো থেকে সামান্য পরিমাণ বাড়িয়ে রেখে কেকটাকে আমি বেক করে নিচ্ছি 30 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনায় কোনো ছিদ্র থাকলে অবশ্যই কাগজ, টিস্যু পেপার কিছু একটা দিয়ে বন্ধ করে দেবেন, যেন ভেতরের তাপটা বাহিরে না যায়। 30 মিনিট পর ফিরে এসেছি। এর মধ্যে কেকটা হয়ে গিয়েছে। তারপরে একটা কাঠি দিয়ে একটু চেক করে দেখছি ভেতরে কোনো কাঁচা ভাব আছে কিনা। কেকটা হয়ে গিয়েছে। এবার কেকটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। কেকটা ঠান্ডা হতে হতে আমি অন্যদিকে ক্রিমের প্রিপারেশনটা করে নিচ্ছি। আমি এই ক্রিমটা দিয়ে সচরাচর কেক বানিয়ে থাকি এবং সংরক্ষণ করি ডিপ ফ্রিজে। আজকের কেকটা বানানোর জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ হুইপড ক্রিম ব্যবহার করছি, কেননা আমার ডিপ ফ্রিজে আরও কিছুটা হুইপড ক্রিম রয়েছে, যেটা আমি পরবর্তীতে এটার সাথে অ্যাড করে দিব। তো আপনারা 2 পাউন্ডের কেক বানালে অবশ্যই 2 কাপ থেকে আরও 2 টেবিল চামচ পরিমাণ ক্রিম বেশি দিবেন। এবার বিটার স্পিডটা মিডিয়ামে রেখে আমি এটাকে বিট করে নিচ্ছি 4 থেকে 5 মিনিট যাবত। লাগাতার ক্রিমটা বিট করতে করতে দেখবেন যে এটা অনেকটা স্টিফ হয়ে গিয়েছে। দেখুন, এটা ঝাঁকি দেওয়ার পরেও পড়ছে না, তার মানে কেকের ক্রিমটা একদম রেডি। এবার আমি চলে যাচ্ছি কেকটা তৈরি করতে। কেকের বেসটা এতক্ষণে ঠান্ডা হয়ে গিয়েছে। এবার একটা ছুরির সাহায্যে চারপাশটা এভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি, এতে করে কেকটা খুব সহজে মোল্ড আউট হয়ে যাবে। একটু উপর করে ধরলেই আর একটু ট্যাপ করলেই দেখবেন এটা খুব সহজে মোল্ড আউট হয়ে গিয়েছে। বেকিং পেপারটা আমি উঠিয়ে ফেললাম। কেকটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। আমার সকল টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে যদি আপনারা কেকটা তৈরি করেন, তাহলে আপনাদের কেকটাও এই রকম স্পঞ্জি হবে। আজকের কেকটা আমি 3টা লেয়ারে কেটে নিয়েছি, আপনারা 2টা পর্যন্ত কেটে নিতে পারবেন, এতে করে ক্রিমের পরিমাণ কম লাগবে।
যে বোর্ডটার মধ্যে কেকটা আমি ডেকোরেশন করব সেই বোর্ডের নিচে সামান্য একটু ক্রিম লাগিয়ে কেকের বেসটা বসিয়ে দিয়েছি। এবার এখানে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। হাফ কাপ পরিমাণ দুধের সাথে 2 টেবিল চামচ পরিমাণ চিনি খুব ভালোভাবে মিক্স করে গলিয়ে এখানে সুগার সিরাপটা তৈরি করেছি। সবচেয়ে উপরের কেকের স্লাইসটা আমি সবার নিচে দিয়েছি, আর সবচেয়ে নিচের যে কেকের স্লাইসটা সেটা আমি সবার উপরে দিয়ে হাত দিয়ে এভাবে একটু চেপে দিয়ে তারপর আবারও সুগার সিরাপ দিয়ে দিলাম। অল্প একটু ক্রিম দিয়ে এবার পুরোটা কেক আমি একটু ক্রাম কোটিং করে নিচ্ছি, এতে করে কেক থেকে আর গুড়ি গুড়ি ভাব উঠে আসবে না। কেকের ক্রিম নিয়ে একটু ডেকোরেশন করবার জন্য অন্য একটা বাটিতে আমি সামান্য পরিমাণ ইয়েলো কালার দিয়ে দিচ্ছি। এখানে রেডমেনের কালারটা আমি ব্যবহার করছি। অল্প একটু ইয়েলো কালার দিয়ে আমি নিচে দিয়ে একটু ডেকোরেশন করে নেব, সেজন্য নিচে দিয়ে একটু ইয়েলো কালার দিয়ে দিচ্ছি আর উপর থেকে একটু ইয়েলো কালারটা দিয়ে দিচ্ছি। এর মাঝে মাঝে আমি হোয়াইট কালারটা ব্যবহার করছি। দুটো কালারের কম্বিনেশন রাখছি আজকের কেকটাতে। এরপর স্ক্র্যাপারের সাহায্যে সমান করে নিলাম। উপরটা আমি প্যালেট নাইফের সাহায্যে সমান করে নিচ্ছি। হাত দিয়ে এইভাবে একটু টেনে টেনে আমি সমান করে নিচ্ছি। এবার উপর থেকে কয়েকটা ফুল দিয়ে দিচ্ছি। এখানে 1M নজল দিয়ে আমি ফুলগুলো তৈরি করে নিচ্ছি। ফুলের কাজগুলো শেষ হয়ে গেলে নিচের বর্ডারটা আমি তৈরি করে নিচ্ছি। উপর থেকে আমি কিছুটা সুগার বল দিয়ে দিয়েছি। এখানে হোয়াইট কালার আর গোল্ডেন কালারের সুগার বলগুলো ব্যবহার করেছি। ডেলিভারি দেওয়ার আগ মুহূর্তে আমি পার্পল কালার দিয়ে উপরে ক্লাস পার্টি কথাটা লিখে দিয়েছি। আজকের কেকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকেন। আল্লাহ হাফেজ।